কেউ একা যাবে কেন? সবার বাচ্চা স্কুলে পড়ে। স্কুল যেমন ওয়েবএক্সে ক্লাস করাতে পারে, সেরকম গার্জিয়ানদের সঙ্গে মিটিং করতে পারে। বলছি আমি পম্পার সঙ্গে কথা বললাম। পম্পা বললো যে আমরা গত মাসে যখন গেছিলাম তখন আমরা দেখিনি বলে আমরা ম্যামের সঙ্গে কথা বলেছিলাম। তখন ম্যাম বললো যে তখন একজন বলেছিল যে এরকম সুইমিং পুল বা প্লেগ্রাউন্ড নেই বলে ওনারা দিচ্ছে না। তখন উনি ম্যাম বললেন যে এর আগে যিনি প্রিন্সিপাল ম্যাম ছিলেন তিনি এবং উনি ওনারা দুজনেই মানে এই ব্যাপারটাতে এগেনস্টে, যে সুইমিং পুল স্কুলে হবে না বললেন। হচ্ছে না, ওটা হয়ে গেছে এবং ওটা দেখাচ্ছে, তোমার শো করছে তো তোমার সেটা দিয়ে দিয়েছে তারা, সেই জন্য শো করছে। এটার বক্তব্য এখনো পর্যন্ত যা জানি, যেটা বলেছে আমাকে আমাকে পম্পা, যে ওরা টাকাটা পে করেনি বলে ওদের নাম দিচ্ছেন। এই পর্যন্ত গত মাসে যখন কথা হয়েছে বলছি, তা আমি বললাম, তো বললো যে ঠিক আছে তুমি যখন বললে আমি কথাটা শুনে নিলাম, আমি জয়দেবের সঙ্গে কথা বলে নিচ্ছি, বলে আমরা নেক্সট যে মিটিং এ যাবো ম্যামের কাছে, আমরা এই ব্যাপারটা নিয়ে সরাসরি রেজ করছি যে এই ব্যাপারটা কেন হবে। তো সেটা কোনো সদুত্তর পেলে আমি নিশ্চয়ই তোমাদের জানাবো। এই মাসেই ওদের মিটিং আছে নাকি? হ্যাঁ, জুলাইতে ওরা বোধহয় আবার মিট করবে, বা এই ইয়েটাকে ইস্যুটা নিয়ে হয়তো মেল করবে বা কিছু। ওরা তো আমাদের ক্লাস 6 এর রিপ্রেজেন্টেটিভ, সুতরাং ওদের সেই ক্ষমতাটা আছে, ওরা মেল করতেই পারে বা ওদের মেলের উত্তর দিতে ম্যাম বাধ্য, যেহেতু ম্যাম ওদের। শায়ন, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওয়ানোটা দেখা যাচ্ছে কিনা একটু দেখে বলিস, জাস্ট শেয়ার করলাম। ঠিক আছে, আপনি বলুন। হ্যাঁ স্যার, দেখা ঠিক আছে। আর দু একজন জয়েন করবে নাকি? করতে পারছি না, বলতে পারছি। এনপিটেল শুরু করেছিস? এনরোল করেছি আমি, ওই 16 যেটা আছে ওইটা করবো, মানে এনরোল করে রেখেছি। আর বলছি আমি দেখলাম যে গ্রুপে আবার সেই জয় অফ কম্পিউটারিং আর ওই দিয়েছে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আবার রিরান করছে এনপিটেল। হ্যাঁ, আমি আমি ওটা আবার সার্চ করে দেখলাম হ্যাঁ, এই মাসের 20 তারিখে ওটাও আবার চালু হচ্ছে। হ্যাঁ, ওটা রিরান করেছে কলেজ, এই এনপিটেল, ঠিক আছে। ওই জন্যই ওটা দেওয়া হলো, কারণ যদি কেউ এখনো না করে থাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ওটা তাহলে করা যাবে। মানে যে কটা অরিজিনালি রান করছে এখন তোদের আন্ডারে আছে, সেটা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, যেখানেই হোক, সব হ্যাঁ, কটাকেই দেওয়া হয়েছে। ওই জন্য জয় অফ কম্পিউটারিং ওই জন্য দেওয়া হয়েছে। আচ্ছা। আর ওই কোর্সেরা থেকে চুজ করে দিয়েছিলেন না, হলুদ রঙের করে ওই হুম হুম হুম। এটা, মানে ওই হ্যাঁ, ওর মধ্যে না একটা কোর্স না আমি ঘুরতে গেছিলাম, বলছে টাকা লাগবে, তো ওই জন্য আমি ওটা করিনি। কোনটা বলিস তো আমাকে? আপনাকে আচ্ছা বলে দেবো, আপনাকে হোয়াটসঅ্যাপ আজকের মধ্যে হ্যাঁ, পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিস তো, কারণ আমি দেখেছি কোর্সটা। আমার সবকটাই ওখানে ফ্রি দেখাচ্ছিল সেই জন্য। আচ্ছা আচ্ছা, আমি পাঠিয়ে দেবো কোনি কোর্সটাকে। আইবিএম এর কি কোনো? না না, আইবিএম না, আইবিএম না, এমনি অন্য আদার্স, আইবিএম না। আমি আপনাকে পাঠিয়ে দেবো কোনি, ঠিক আছে, এবার দেখে নিন। শুরু করি তাহলে, বরং আসুক দু একজন যা আসার। আচ্ছা, আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে ছিলাম।
প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে আমরা একবার একটু লিমিটে গেলাম, লিমিট থেকে আবার একটু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে ফিরে আসছি। এবার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মধ্যে ফার্স্ট যে টপিক্সটায় যাচ্ছি, দ্যাট ইজ পার্টিকুলারলি নোন অ্যাজ দ্য বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। যাদের আগে ধর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিয়ে এখনও একটু একটু প্রবলেম আছে, তাদের কাছেও প্রবলেম এটা হবে না যদি আমরা অ্যাকর্ডিং টু ফর্মুলা সলভ করে যাই। আমি একটুখানি ডেসক্রিপশানে যাব, গিয়ে তারপর দেখাবো যে কীভাবে প্রবলেমটা সলভ করে। যেমন ধর সায়ন, তোর হয়তো একটু একটু প্রবলেম হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে, ঠিক আছে? এখানে কিন্তু আমরা যখন প্রবলেমটা ফর্মুলা ধরে যাব, তোকে অন হতে হবে না, অসুবিধে নেই। তখনও কিন্তু আমরা দেখে নেব যে কিভাবে জাস্ট ফর্মুলা ইউজ করে আমরা প্রবলেমটা সলভ করতে পারি বাইনোমিয়াল। আমরা যখন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে গেছিলাম তখন দেখেছিলাম দুটো পার্ট আছে। নাম্বার ওয়ান ইজ নোন অ্যাজ দ্য ডিসক্রিট, আর সেকেন্ড ওয়ান ইজ নোন অ্যাজ দ্য কন্টিনিউয়াস। এখন আমাদের কাছে ডিসক্রিটের মধ্যে ফার্স্ট যে পার্টটা আসছে দ্যাট ইজ নোন অ্যাজ বাইনোমিয়াল। ওকে, নাও বাইনোমিয়াল is coming from the term that is known as bi. Bi means two. Like a bicycle has two wheels, so that's why the bi is word is there. So when the binomial distribution is there, that means it is related with the particularly two term. Suppose we are at that moment just writing like that, tossing a coin, হয় আমরা হেড পাবো অথবা টেল পাবো। So we say the probability of the coin landing of head is half, and the probability of the coin landing T, that means we are getting the T, is also the half. Throwing a dice, did we get a 4 or not? The question is like that. তাহলে এখানে কি আসছে, হয় আমরা 4 পাবো কি পাবো না। ওকে, নাও one of the 6 faces is a 4, so our probability of getting a 4 is 1/6. And what is the probability of not getting the 4? That is by default 1 minus 1/6, or that is 5/6. 4 পেতে গেলে আমাদের কি করতে হবে, যেহেতু 6টা আমাদের কাছে টোটাল আউটপুট, তার মধ্যে 4 একটা, so we have the probability that is 1/6, and not 4, that is 5/6. That means 5 of the 6 faces are not a 4. Next, let's toss a coin. Toss a fair coin 3 times. কতগুলো আউটকাম আসবে, যেহেতু আমার কাছে একটা টসে আসে দুটো আউটকাম, so that means we have 8 outcomes. Those already we know from our probability distribution. Total 8টা আউটকাম আসবে। Which outcomes do we want? 2 heads. That means আমাদের কাছে কি কি আউটকামগুলোকে নিয়ে আমরা চিন্তা করছি, দুটো হেড মানে HHT, THH or H2H. So that means the probability is 3/8. Among 8 there are 3 options where we can get 2 heads. What is the probability of each outcome? একটা আউটকাম আমরা এখানে জিনিসটাকে যেভাবে লিখছি, আস্তে আস্তে বাইনোমিয়ালে সেভাবে ঢুকবো। এখানে আমরা কিভাবে লিখছি, নাও দ্য প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট 2 heads is 1/8. যখন আমরা HHT পেলাম, সে টোটাল কটা আউটকামের মধ্যে পেলাম, 8টা আউটকামের মধ্যে, এই আউটকাম একটা, সো দ্যাট ইজ 1/8. অ্যানাদার ওয়ান THH, সো দ্যাট ইজ THH, সেটাও কভারের মধ্যে পেলাম 8 বারের মধ্যে, সো 1/8. HTH 1/8. নাও কভার পেলাম, নাম্বার অফ আউটকামস উই ওয়ান্ট 3 into 1/8, দ্যাটস ওয়াই উই আর গেটিং ইট অ্যাজ 3/8. এই যে দুটো টার্মস আমরা এখানে দেখলাম, নাম্বার অফ আউটকামস উই ওয়ান্ট অ্যান্ড দ্য প্রবাবিলিটি অফ ইচ আউটকাম, এই দুটোর যে মাল্টিপ্লিকেশন হয়ে আমাদের কাছে এলো, এই গল্পটাই আমাদের চলে যাবে সোজা বাইনোমিয়ালে। ওকে, নাও 3 heads, 2 heads, 1 head or none. কি কি হতে পারে, যদি 3টে হেড চাই আমাদের কত আসতে পারে আউটকাম, দ্যাট ইজ 1/8 HHH.
two heads, that means HHT, THTH, THH. এক মিনিট। Then we have 3 by 8, one head, that is PHTT, THT, TTH, একটা করে হেড, 1 by 8 plus 1 by 8 plus 1 by 8, that means 3 into 1 by 8, 3 by 8, no head, that is 1 by 8. এই যে গল্পগুলো আসছে, যেগুলো আমরা সব প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে করেছি, ঠিক সেই গল্পগুলোই এখানে আমাদের কাছে ফেরত আসছে। এবার দেখা যাক যদি আমরা সেটাকে সেই বার ডায়াগ্রামে নিয়ে চলে যেতাম, তাহলে আমাদের কাছে গল্পটা কীরকম দাঁড়াতো। যদি আমাদের কাছে নো হেড এই গল্পটা আসে, দ্যাট মিন্স এক্স ইজ ইকাল টু 0, সো দ্যাট ইজ 1 by 8, সেটাকে আমরা এই বার ডায়াগ্রামে এটা দিয়ে রিপ্রেজেন্ট করলাম। 2 heads or 1 heads, both are 3 by 8, so that is up to 3 by 8, that is up to 1 by 8. Once again 3 heads, that means 1 by 8, so that is once again 1 by 8. So আমাদের কাছে দুরকম কোশ্চেনে আসতে পারে। বাইনোমিয়ালে এক আসবে আমাদের কাছে প্রবলেম, বেসড অন প্রবলেম, and based on another one, that is based on the graph or the bar diagram. Okay, so এই বার ডায়াগ্রামটা কিন্তু বা গ্রাফ যেটা আসছে আমাদের কাছে, both are coming from the probability distribution table, যেটা দিয়ে আমরা কাজ আগেও করেছি। Then we are making a formula. Now imagine we want the chances of 5 heads in 9 tosses. 9টা টস করা হয়েছে, তার মধ্যে 5টা হেড চাইছি। To list all 512 outcomes. Why 512 outcomes? Because each and every toss giving us 2 outcome. Now there are 9 tosses, so that means 2 to the power 9 is particularly 512. So we have 512 outcomes, and that will take a long time. তাহলে এটাকে আমরা একটা ফর্মুলার মতো করার চেষ্টা করি, দেখা যাক জিনিসটা কি হতে পারে। টেবিলটা দেখা যাচ্ছে, এই ট্রায়াঙ্গেলটা, দ্যাট ইজ অলসো নোন অ্যাজ পাস্কালস ট্রায়াঙ্গেল। গল্পটা কিরকম হয়, এগুলো প্রত্যেকটা এক একটা হেড দিয়ে করা হচ্ছে। উই গেট দ্য ভ্যালুজ 1 3 3 1। যে গল্পটা আমাদের কাছে আগে ছিল, যে একটা করে হেড, দুটো করে হেড, তিনটে করে হেড বা চারটে করে হেড, এই যে গল্পগুলো আসছিল, নো হেড 1 by 8, 3 heads 1 by 8। হ্যালো শুভঙ্কর, কিছু বলছিস? 2 heads 3 by 8, 1 head 3 by 8, এই 1 3 3 1 এই গল্পটাকেই এখানে আনা হয়েছে এই পাস্কালস ট্রায়াঙ্গেলে, যেটা খুব একটা তোদের লাগবে না, আমরা একটু পরে পাস্কাল ট্রায়াঙ্গেলটায় ফিরছি। Now what is the particular formula to find out the solution using the binomial? NCK, এটা নিশ্চয়ই জানিস তোরা, combination NCK, and that is written in the form of n factorial upon k factorial into n minus k factorial. সেইটাকেই অনেক সময় এই NC থেকে লেখা হয় NK in bracket or parenthesis এর মধ্যে, জাস্ট আপ ডাউন করে, উইদাউট এনি সাইন ইন মিডল, এবং এটাকে বলাও হয় n চুজ k। অর্থাৎ যাদের পারমুটেশন কম্বিনেশন নিয়েও একটু গন্ডগোল আছে, তারা এই ওয়ার্ডটাকে, টার্মটাকে যদি মনে রাখতে পারিস খুব সুবিধা হয়, কোথায় কম্বিনেশন ইউজ করব। দ্যাট মিন্স n চুজ কে, n নাম্বার অফ জিনিসের মধ্যে আমরা কে নাম্বার অফ জিনিসটাকে বা অবজেক্টটাকে চুজ করে উঠছি, দ্যাট ইজ নোন অ্যাজ NCK. n is the total number, k number we want,
and that is meaning the factorial. এটা নিশ্চয়ই আমাদের বলতে হবে না যে how we can find out the value of NC2, that means 3 factorial by 2 factorial into 3 minus 2 factorial. So there are 3 outcomes and have 2 heads. আমরা প্রথমেই একটা প্রবলেমে যাই। ধরা যাক প্রবলেমটা আছে এইরকম, সবাই শুনতে পাচ্ছিস? আমি প্রবলেমটা বলছি। It has been observed over a long period of time, অনেক দিন ধরে একটা জিনিসকে করা হয়েছে ওভার আ লং পিরিয়ড অফ টাইম, দ্যাট আ পার্টিকুলার রাইফেলম্যান, একটা রাইফেলম্যান আছেন, ক্যান হিট আ টার্গেট, can hit a target on a single trial, with probability 0.7. that means যে রাইফেলম্যান আমাদের কাছে আছেন, when he is hitting any target, the probability that he is hitting the target or she is hitting the target in a single trial is the probability 0.7. Suppose that he fires 5 shots, তিনি 5টা শট করছেন at the target. Write down the entire probability distribution. At first আমাদের পুরো probability distributionটাকে ফাইন্ড আউট করতে হবে, অ্যান্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মিনস কিন্তু একটা ফাংশন অফ দ্য কিসের, অফ দ্য নাম্বার অফ টাইমস দ্য রাইফেলম্যান হিটস দ্য টার্গেট, in 5 শর্টস। একটু আইডিয়া আছে? কেউ কিছু বলতে পারবে? সৈমন্তিক, আগে আমরা এটাকে সার্চ করব, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাকে। এনিওয়ান, কারোর মনে আছে প্রবাবিলিটি বাইনোমিয়াল আগে যখন ফার্স্ট হয়েছিল? বৈভব, স্যার পুরো এটা একটু মানে প্রবলেমটা একটু দেখাবেন স্যার? এনপিকিউ লাগবে স্যার, মানে নাম্বার অফ শটস দেয়া আছে 5, পি আছে আপনার মানে সাকসেস আছে 0.7, তো ফেলিয়ার আছে 1 - 0.7। তাহলে ফর্মুলা স্যার করব এনসিআর পি, একটা বড় ছিল না স্যার, এনসিআর কিউ এন মাইনাস, ভুলে গেছি স্যার, আমি সত্যি বলছি। আচ্ছা আমি আবার একবার প্রবলেমটা জাস্ট মুখে বলছি। ওকে, দেয়ার ইজ এ রাইফেলম্যান হু ইজ টার্গেটিং একটা টার্গেট করছেন, এবং নর্মালি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখেছি যে তিনি যখনই টার্গেট করে ওটাকে টার্গেটে লাগাচ্ছেন, তার প্রবাবিলিটি যেটা দ্যাট ইজ ইজিক্যাল টু 0.7। এইবার উনি যে কটা শট করছেন, টোটাল নাম্বার অফ শট হচ্ছে, ট্রায়ালস হচ্ছে 5। নাও হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অ্যাট ফার্স্ট? যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য আমাদের যে ফর্মুলাটা লাগবে, দ্যাট ইজ আওয়ার এফএক্স, দ্যাট ইজ আওয়ার ডিস্ট্রিবিউশন ফাংশন, ইজ ইকুয়াল টু এন এক্স, দ্যাট মিনস এন চুজ এক্স or nc x, then p to the power x into q to the power n minus x, where q is equal to 1 minus p. আবার একবার বলছি পুরো ফর্মুলাটা, fx is equal to nx ncx into p to the power x into q to the power n minus x. এবার p মানে কি? p is equal to particularly success rate, and that is also known as probability of success. But
ইচ ট্রায়াল, পার ট্রায়ালে যে প্রবাবিলিটি অফ সাকসেসটা আসছে সেটাকে আমাদের নাম দেওয়া হয়েছে পি। সো বাই ডিফল্ট কিউ ইজ দ্য failure rate. Why? Because that is equal to 1 minus p. যেটা আমার কাছে প্রবাবিলিটি সাকসেস হচ্ছে ঠিক তার 1 করে মাইনাস করলে, কারণ টোটাল কমপ্লিট প্রবাবিলিটি ইজ 1। যদি আমরা এইখানেও তাকিয়ে দেখি যে তিনি যদি 10 বার মারেন তাহলে 7 বার লাগবে, তাহলে 3 বার ফেল করবেন। সো ইট ইজ অলরেডি ইন বিটুইন 10 টাইমস, ইট ইজ 3 টাইমস ইট ইজ হিজ ফেলিয়ার। So particularly the failure rate is, that means Q is equal to 1 minus 0.7. So that is 0.3. Binomial means আমরা আগেই বললাম by, that means 2. কি কি আমাদের লাগছে? Number 1, that is our n. That is for the number of experiment or the trial. Second one we need, that is our x, that means আমরা এবার কটাতে করতে যাব। আর নাম্বার 3 আমাদের যেটা লাগবে দ্যাট ইজ হচ্ছে p, দ্যাট মিন্স দ্য প্রবাবিলিটি অফ দ্য সাকসেস। তাহলে অ্যাকর্ডিং টু এই প্রবলেম ধরে যদি আমরা যাই, ফার্স্ট লক্ষ্য করে দেখি যে এই প্রবলেমে n কত। হোয়াট ইজ দ্য প্রবলেম ইন দ্য n? আমরা টোটাল কটা করতে যাচ্ছি? দ্যাট ইজ 5 টাইমস। আমরা কি ফার্স্ট কোশ্চেনটা বলেছে? ফাইন্ড দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, দ্যাট মিন্স উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ফাংশন, দ্যাট ইজ এফ অফ এক্স। তার মানে আমরা এক্সটাকে নিয়ে এই মুহূর্তে কিচ্ছু ভাববো না, জাস্ট এক্সটাকে এক্সই রেখে দেবো। দ্যাট মিন্স 5cx ইন্টু পি কত দেওয়া আছে, দ্যাট ইজ আওয়ার সাকসেস রেট, দ্যাট ইজ 0.7। সো দ্যাট ইজ আওয়ার 0.7 হোল টু দি পাওয়ার এক্স। আবার একবার ফর্মুলাটার দিকে তাকাই, দ্যাট ইজ ncx p to the power x q to the power n minus x. So that means 5 of x into 0.7 whole to the power x into q মানে হচ্ছে 0.3 whole to the power 5 minus x. So that is completely our probability distribution according to that problem. আমার জাস্ট দুটো ভ্যালু লাগছে, একটা হচ্ছে টোটাল নাম্বার অফ n, আর একটা লাগছে আমাদের যেটা দ্যাট ইজ পি আর এন, এই দুটো আমাদের লাগছে। সো দ্যাট ইজ হোয়াই ইট ইজ নোন অ্যাজ দ্য বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আমরা পরে ফিরবো যে বাইনোমিয়াল থেকে কিভাবে পোয়াশো ডিস্ট্রিবিউশনে যাওয়া যায়। নেক্সট কোশ্চেনগুলো হলো, এটা তো আমাদের বেরিয়ে গেল, সেটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা। Next the question is, find the probability that he will hit the target. কবারের মধ্যে? অবশ্যই কিন্তু 5 বারের মধ্যে। he will hit the target, এবং কোশ্চেনগুলো যেটা বলেছে, নাম্বার 1 at least once, number 2 exactly twice, এবং খুব সম্ভবত আমি বোধহয় এটা একবার দিয়েও ছিলাম, আর নাম্বার 3 at most 4 times. ওকে, সায়ন বা সৌমিন্তি কেউ অনে আছিস? সায়ন অন আছিস? সায়ন, সায়ন অন হ।
কোথায় গেল সায়ন? আমার অপশনটা কাজ করছে না বা সৈমন্তিক, আমি বাড়ি ঢুকছি বাবা, কোথায় রাস্তায় নাকি? যাই হোক, বল পৌলমি অন হতে পারবি? পৌলমির একটু অপশন স্ট্যাটিস্টিক্স একটু প্রবলেম হয়। আচ্ছা সামন্তই বল। বিশ্বজিৎ, স্যার বলুন। অ্যাটলিস্ট ওয়ান্স মানে কি? অ্যাটলিস্ট ওয়ান্স 5 বারের মধ্যে একবার, না মিনিমাম। না, হ্যাঁ মিনিমাম। মিনিমাম মিনিমাম ম্যাক্সিমাম 5 বারে হতে পারে। হ্যাঁ, তুই যখনই কথাটা বলে ফেললি যে একবার, তখনই কিন্তু এক্স্যাক্টলি ওয়ান হয়ে যায়, বাট দ্যাট ইজ গিভেন অ্যাজ অ্যাট লিস্ট ওয়ান্স। সো দ্যাট মিনস ইট মে পসিবল ওয়ান টাইম, টু টাইম, থ্রি টাইম, 3 টাইমস ফোর আপ টাইম টু 5 টাইম। অর ফোর টাইম, বাট একটাই অপশন বাদ, দ্যাট মিনস কোনো হিটের টার্গেট হবে না, মানে একদম জিরো, এইটা হবে না। সো দ্যাট মিনস উই নিড পি এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, এই অপশনটা। তাহলে এটা কি কি আমাদের কাছে আছে? দ্যাট মিনস পি অফ এক্স ইজ ইকাল টু 1 প্লাস পি অফ এক্স ইজ ইকাল টু 2 প্লাস পি অফ এক্স ইজ ইকাল টু 3 প্লাস পি এক্স ইজ ইকাল টু 4 প্লাস পি অফ এক্স ইজ ইকাল টু 5। এবার একটু ভালো করে তাকিয়ে বল যে এতগুলো ফাইন্ড আউট করব, তাহলে তো আমাদের ক্যালকুলেশন অনেকগুলো হয়ে যাচ্ছে, 5টা ক্যালকুলেট করতে হবে। না, Already we know according to the probability distribution, and that is discrete, summation of px is equal to 1. 1, yes. আমাদের 1 জাস্ট minus p of 0. হ্যাঁ, জাস্ট আমাদের একটাই বাদ যাচ্ছে এখানে, সো দ্যাট ইজ পি এক্স ইজ ইকাল টু 0, এটা বাদ যাচ্ছে। সো 1 মাইনাস পি অফ এক্স ইজ ইকাল টু 0 করলে আমাদের ক্যালকুলেশনটা একটু কমে যায়। সো দ্যাট মিনস এখানে আমার কাছে স্মল এক্স মানে কোনটা? দ্যাট ইজ 0। সো 1 মাইনাস 5c0 ইন্টু 0.7 হোল টু দি পাওয়ার 0, যেহেতু এক্স, into 0.3 whole to the power 5 minus 0. 5. That means 5. Okay, so we have 1 minus 5c0 মানে কি? Already বোধহয় 5. 1. 5 হ্যাঁ, is 0 1 1 5c 1 হলে 5, হ্যাঁ, that is 1 into, that is already 1 and 0.3 whole to the power 5, যেটা হয় যাই হোক একটা ক্যালকুলেশন হবে। ওকে, সো আফটার দ্যাট টোটাল ক্যালকুলেশনটা যেটা হবে 43/1 লাখ। হ্যাঁ, যাই হোক, আমার টোটাল ক্যালকুলেশন রেজাল্টের পর যেটা আসছে 0.9976, দ্যাট ইজ আওয়ার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অ্যাকর্ডিং টু দ্য অ্যাট লিস্ট ওয়ান্স। ওকে, নেক্সট কোশ্চেন, এক্স্যাক্টলি টোয়াইস, তার মানে আমাকে কি ফাইন্ড আউট করতে হবে? দুবার। যেহেতু এখানে ওয়ার্ডটা আছে এক্স্যাক্টলি টোয়াইস, সো দ্যাট মিনস এক্স ইজ ইকাল টু 2। 1 এক্স্যাক্টলি টোয়াইস বলেছে তো, টোয়াইস তো, তো এক্স্যাক্টলি টোয়াইস, জাস্ট দুবার, নট আপ টু 2। যদি আমাদের বলতো আপ টু 2, দেন আমাদের হতো হচ্ছে পি এক্স লেস দেন ইকুয়াল টু 2, সো দ্যাট মিনস 0 1 2 তিনটের জন্য হতো। এখানে বলেছে এক্স্যাক্টলি টোয়াইস, সো দ্যাট মিনস জাস্ট দুটোর জন্য যেটা, অ্যান্ড দ্যাট ইজ 5c2 ইন্টু 0.7 হোল টু দি পাওয়ার 2, এক্স ইজ ইকাল টু 2 এখানে, ইন্টু 0.3 হোল টু দি পাওয়ার 5 মাইনাস 2। So that means 5c2 এর যা ভ্যালু হয় 0.7 হোল স্কোয়ার ইন্টু 0.3 হোল টু দি পাওয়ার 3, কত আসছে দেখতো এটা রেজাল্ট? দেখছি স্যার।
ইন্টু 9 স্যার 4410 4410 পুরোটা রেজাল্ট কত আসছে? পুরোটারই বলছি। 4410? না সরি এটা কি ওটা করে পয়েন্ট হয়? থ্রি স্কোয়ার। না না সরি স্যার 0.3 স্কোয়ার ইন্টু 49 ইন্টু 10 স্যার 441/10 44.1। ভুল আসছে। 44ই বা কি করে হয়? ওটাও তো 7 না সরি 44 কি করে হয়? 44 তো হতেই পারে না, সব তো 1 এর নিচে হবে প্রবাবিলিটি তো। না না স্যার ওখানটা এগুলো ভুল করে এবার স্যার বলে দিচ্ছি স্যার 0.1323। হ্যাঁ একদম ঠিক আছে। নেক্সট কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে At most four at times. most 4 times. At most means মানে at most মানে হচ্ছে সর্বাধিক 4টে। हाँ ज्यादा से ज्यादा 4, उससे बेसी नहीं। হ্যাঁ, তাহলে আমাদের লিখবো কোনটা? 0 to 4। হ্যাঁ মানে আমরা তো একবারে লিখবো পি এক্স কি লিখবো? লেস দেন ইকুয়াল টু 4। Right, because we have no heat, that means 0. 1 heat it may possible, 2 heats, 3 heats, or maximum 4 heats. So there is the possibility 0, 1, 2, 3, 4. So that is less than equal to 4. And once again we have to calculate exact just 1 minus p x is equal to 5. যেহেতু 5টা আছে আমরা 5 নম্বরটা বাদ দিয়ে দিলাম। Okay, so that one is equal to 1 minus 5c 5 into 0.7 whole to the power 5 into 0.3 whole to the power 0. যে ক্যালকুলেশনটা আসছে একটু পর রেজাল্টটা। .6807। না ভুল আসছে। 5C5 তাই তো হবে। সরি স্যার 5C3 তুই করে প্রচন্ড দিয়েছি। ভুল করছিস, তাড়াহুড়ো করিস না। 0.168 স্যার 168। না টোটাল ক্যালকুলেশন বললি? হ্যাঁ টোটালটা বললাম স্যার। না 0.8319। হ্যাঁ -.8319 সরি 1 বিয়োগ করতে না। सर सर হ্যাঁ বলো। सर वहां पर 5c5 इंटू 7 टू द पावर 5 इंटू वहां पे क्या लिखे हैं सर, मेरे को इंटू क्लियर क्या नहीं हो रहा क्या है। होना चाहिए? p टू दी पावर x इंटू q टू दी पावर n minus x. n is 5, that one is also 5, x is also 5, so that is 0. q is 0.3, so that is 0.7 into 0.3 whole to the power 0. আচ্ছা নেক্সট প্রবলেমটা শুরুর আগে একটা কথা বলি। আমাকে দু চারজন বিবি এর একটা কথা বলেছে, সেটা হচ্ছে জুমে যেতে। কালকে যে ক্লাস হবে, কালকে থেকে যে ক্লাস হবে জুমে হবে। তারা অনেকেই নাকি ওয়েবএক্সে নেটওয়ার্ক পাচ্ছে না, নেটওয়ার্কে প্রবলেম করছে ওয়েবএক্সে। স্যার কি হয়েছে এবার আমার কথা শুনুন। হ্যাঁ হ্যাঁ আমি এটা আপডেট দিয়েছিলাম ওয়েবএক্সটা আপডেট দিয়েছিলাম আমি। এবার সব হয়ে যাচ্ছে মানে সাউন্ডটা নিচে যে বাটনটা আছে সাউন্ড ওই অপশনটা উড়ে গেছিল একটু আগে, ওই জন্য আমি কিছু বলতে পারছিলাম না, ওই জন্য বললাম বেরিয়ে আমি ঢুকছি। হ্যাঁ সেটা তো এখন এই পরের প্রবলেমটার জন্য তোকে ডাকছিলাম। এই পরের প্রবলেমটা যেটা বলবো সেটার আনসার দিবি তুই, সেই জন্য। ঠিক আছে, বাকি কিছু নয়, বাকি সব ঠিক আছে। আর তুই যখন আছিস ওয়েবএক্সে আছিস, ওই ওয়েবএক্সের এই প্রবলেমগুলো হচ্ছে বলেই সেটা কথা যে কালকে থেকে আমরা জুমে ঢুকবো। জুমে ঢুকবেন নাকি জিও আর একটা এরকম বানিয়ে জুমের মতোই প্ল্যাটফর্ম? না ওটা প্রবলেম আছে অনেক, ওটা অনেক প্রবলেম আছে। ঠিক আছে, জুমে ঢুকতে হবে কারণ অনেকেই তোদের মধ্যেই অনেকেই আমাকে এটা বলেছে, হোয়াটসঅ্যাপেই বলেছে যে একটু জুমে যেতে, কারণ তাদের প্রবলেম হচ্ছে ওয়েবএক্সে। ঠিক আছে, এবার অ্যাটলিস্ট 2-3 দিন তো যাই, 2 দিন তো অ্যাটলিস্ট যাই, দেখি তারা আসুক। কারণ তোরা তো এমনি জুমে ক্লাস করছিসও। হ্যাঁ স্যার প্রমোটার ক্লাস এগুলো হ্যাঁ ঠিক আছে, অসুবিধা মনে হয় হবে না। আচ্ছা নেক্সট প্রবলেমটায় আমরা যাচ্ছি। ভালো করে
প্রবলেমটা শুনবি প্রত্যেকে। কোশ্চেনটা হচ্ছে, আর সায়ন তো অবশ্যই, সায়ন তো আনসার দেবে। সাপোজ দ্যাট আ কুইজ কনসিস্ট অফ 4 মাল্টিপল চয়েস কোশ্চেন্স। আমরা জাস্ট এরমভাবে লিখছি, দেয়ার ইজ আ কুইজ হুইচ হ্যাজ 4 মাল্টিপল চয়েস answers. Okay, each of which has 3 possible answers to select from. প্রত্যেকটা কোশ্চেন থেকে, কুইজের যে কোশ্চেন আছে, each of which has 3 possible answers to select from. প্রত্যেকটা থেকে আমরা 3টে করে পসিবল আনসার পেতে পারি। each question, যেহেতু মাল্টিপল চয়েস, আমরা ধরে নিচ্ছি এখানে একটা করে আনসার নয়, মানে রেডিও বাটন নয়, ইট মে বি পসিবল দ্য চেক বাটন। ওকে, দেন ইচ কোশ্চেন ইজ ওয়ার্থ 1 পয়েন্ট ফর এ টোটাল পসিবল স্কোর অফ 4 পয়েন্টস। প্রত্যেকটা কোশ্চেনে, হ্যাঁ বল। স্যার বলছি আরেকবার প্রথম থেকে রিপিট করবেন স্যার, আমার কেটে গিয়েছিল ঠিক একটু। আছে, সাপোজ দেয়ার ইজ আ কুইজ কন্টেস্ট। Now each and every quiz contest there are 4 multiple choice questions. 4টে multiple choice question আসে। Okay, now each of which has 3 possible answers. প্রত্যেকটা কোশ্চেনে 3টে করে পসিবল আনসারস আছে। each question is worth 1 point. প্রত্যেকটা কোশ্চেনের পয়েন্ট হচ্ছে 1 পয়েন্ট করে। ফর এ টোটাল পসিবল স্কোর অফ 4 পয়েন্ট। দ্যাট মিনস যেহেতু 4টে কোশ্চেন আছে আমাদের কাছে, না, কোশ্চেনটা এখানে বলেছে 4টে কোশ্চেন, নট 4 মাল্টিপল চয়েস। 4টে কোশ্চেন টোটাল আছে, সো দ্যাট মিনস উই হ্যাভ 4 পয়েন্টস। ওকে, 4টে কোশ্চেন আছে এবং প্রত্যেকটা কোশ্চেনের 3টে করে পসিবল আনসারস হতে পারে। প্রত্যেকটা কোশ্চেন ইজ জাস্ট ভ্যালুড অ্যাজ 1 পয়েন্ট and there are 4 questions, so total point is 4 points. For a wrong answer no point will be given. Wrong answer এর জন্য no point. Okay, also there is no negative marking. সেখানে কোনো নেগেটিভ মার্কিংও নেই, তার মানে আরো সোজা হয়ে গেল। if someone is guessing the answer, someone is just guessing the answer to each question independently, then what is the probability, যদি প্রত্যেকে আলাদা আলাদা করে ইন্ডিপেন্ডেন্টলি কোশ্চেন আলোচনা করে নিজেরা আনসার দেয় নিজেদের মতো ভাবনা চিন্তা করে, অনেকটা সায়ন আর শুভ্র যেরকমভাবে গুগলের কোর্সের পরীক্ষা দেয় সেরকম নয়, সায়ন আলাদা দিচ্ছে, শুভ্র আলাদা দিচ্ছে। ওকে, সেরকমভাবে যদি পরীক্ষাটা হয়, then what is the probability of getting a total score of first question 4, মানে 4-এর মধ্যে 4ই পেল, 2 0 পেল, 3 more than 2 পেল, 4 2 or more, 2 অথবা 4 পেল, at least 1, fifth question। আবার একবার বলা হচ্ছে যে 4টে কোশ্চেন আছে, প্রত্যেকটা কোশ্চেনের ভ্যালু ইজ 1। নাও ইচ অ্যান্ড এভরি কোশ্চেন হ্যাজ 3 পসিবল আনসার্স। নাও ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট ইজ গেসিং দ্য আনসার ইন্ডিপেন্ডেন্টলি, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। and what is the probability of getting a total score of 4, that means out of 4, what is the total probability of getting 0 out of 4, more than 2, 2 or more, and at least 1। ফার্স্ট আমাদের কি ধরতে হবে? সায়ন এবার তো বাড়িতে আছে, বল কি ধরতে হতে পারে? আমি শুধু তোকে ধরছি এই কারণে কারণ তুই কথা বলছিস বলে, বাকিদের অনেকের কাছে ওই একই ধরনের কোশ্চেন আসতে পারে, সেই জন্যই ধরলাম। নে, তোর উপরে রাগ করে বলছি না। আরে না না, তাহলে তো রাগ করিস নি তুই, নে বল। আরে
বৈভব বলবি না। কোশ্চেনটা আবার বলুন। There are 4 questions. Each and question has 3 possible answers. আচ্ছা স্যার, বলছি একটা কথা, সেটা হচ্ছে 4টে কোশ্চেন রয়েছে এবং 3টে অ্যান্সার ঠিক হবে, তাই তো? না, তাহলে মানে ওই প্রত্যেকটা কোশ্চেনেরই 3টে করে পসিবল আনসার্স রয়েছে। আচ্ছা হ্যালো। আচ্ছা, ওটা কি ওরকম এমসিকিউর মতো দেওয়া আছে মানে? এমসিকিউ এর মতো দেওয়া আছে। তাহলে ওখানে কটা রকম পয়েন্ট দেওয়া আছে স্যার, মানে 4টে কি মানে ওটাই? আচ্ছা, আমি তোদেরকে একটু হেল্প আউট করছি, গল্পটা এরকম। সাপোজ, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, কোশ্চেনটা স্যার আরেকবার বলবেন স্যার? আমি ওটাই বলছি, ওটাই বোঝাচ্ছি। 1 কোশ্চেন, 2 কোশ্চেন, 3 কোশ্চেন, 4 কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেনই দেয়ার আর 1 2 3 4 4টে করে অপশান আছে। সাপোজ 1 2 3 4 এর মধ্যে হয়তো 1 আনসারও রাইট, 2 আনসারও রাইট, 3 আনসারও রাইট। ওকে, নর্মালি তোরা যখন কোর্সেরার পরীক্ষাগুলো দিয়েছিস তখন দেখেছিস যে যদি এইরকম ধরনের কোশ্চেন থাকে তখন সবকটা যদি আনসার আমরা ঠিকঠাক টিক না দিই তাহলে কিন্তু আমাদের নাম্বার কেটে দেয় ইনকারেক্ট বলে, তাই তো? এখানে সেটা হবে না। ইফ উই হ্যাভ যে কোনো একটা আনসারও যদি আমরা রাইট দিই তাহলেও কিন্তু আমি নাম্বার পাচ্ছি, যেহেতু আমার 3টে পসিবল আনসার, সেই 3টে পসিবল আনসার্সের মধ্যে যে কোনো একটা যদি আমরা রাইট দিই, লিখতে পারি, তাহলেও কিন্তু আমাদের নাম্বার দিচ্ছে। নাও দ্যাট ইজ দ্য কোশ্চেন। এটা যদি হয় এবং তার পরের কোশ্চেনটা হচ্ছে ধর ফার্স্টের কোশ্চেনটাই, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইউ আর গেটিং 4 আউট অফ 4? নেগেটিভ রং আনসার দিলে বা কোনো রকম নাম্বার কাটছে না, 0 করছে, অথবা নেগেটিভ মার্কও নেই, তাহলে 4-এ 4 পাবো কি করে, তার প্রবাবিলিটি কত? তাহলে ফার্স্ট আমরা কোনটা ধরবো? আমরা কোন প্রবলেমটা নিয়ে এগোবো? আচ্ছা স্যার, ব্যাপারটা কিরকম মানে? ফার্স্ট যে কোশ্চেনটা আছে ওখানে 4টে আছে, তো আমি প্রথম 3টে দিয়ে দেখলাম কোনটা ঠিক করতে, মানে ওখান থেকে পেলাম সে নাম্বারটা, মানে সেটা তো আলাদা ব্যাপার, সেটা তো তোর চয়েস। তুই ফার্স্ট টাইম পারিসনি, সেকেন্ড টাইম ট্রাই করছিস, আমরা সেটা বলছি না। আমরা বলছি যে ফার্স্ট র্যান্ডম ভেরিয়েবলটা কি নেব। একটা তো র্যান্ডম ভেরিয়েবল নিয়ে আমাকে এগোতে হবে। অ্যাজ লাইক আগের যে প্রবলেমটা ছিল, আগের প্রবলেমটা আমাদের কাছে কি ছিল? দেয়ার আর 5 হিটস, দ্য রাইফেলম্যান ইজ হিটিং। আমরা 5 নিয়ে শুরু করেছিলাম ফর দ্য ট্রায়াল। এখানে আমাদের কাছে ট্রায়ালটা কোনটা? আমরা কোনটা নিয়ে এগোচ্ছি বলতো? এখানে এই জিনিসটা কি? নাম্বার। এটা কি? নাম্বার। এটা কি? নাম্বার। তাহলে আমরা যে র্যান্ডম ভেরিয়েবলটাও ধরবো, দ্যাট মিন্স সাপোজ উই আর কনসিডারিং ইট অ্যাজ এক্স, দ্যাট ইজ দ্য টোটাল স্কোর obtained or the total score, যেটা কিন্তু আমরা এখানে রিফ্লেক্ট হচ্ছে। 4-এ 4 পেয়েছি কিনা, 4-এ 0 পেয়েছি কিনা, তাহলে কোনটা পেয়েছি? দ্যাট ইজ আওয়ার স্মল এক্স। একটু এইভাবে ভাব, বিকজ দ্যাট ইজ আওয়ার র্যান্ডম ভেরিয়েবল হুইচ ইজ আওয়ার টোটাল স্কোর অ্যান্ড উই আর গেটিং দ্য স্মল এক্স, দ্যাট মিন্স দ্য ভ্যালুজ অফ দ্য ক্যাপিটাল এক্স অর দ্য র্যান্ডম ভেরিয়েবল। এখানে কিন্তু ওই গল্পটাই আছে, দ্যাট ইজ আওয়ার স্কোর। Now what is the probability of getting a correct answer? এইটা শুধু আমাকে বল, what is the probability of getting a correct answer? আমি একটাই কোশ্চেন বলছি, জাস্ট অনলি ওয়ান কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1।
ইট হ্যাভ, তিনবার। ইট হ্যাভ, ভালো করে ভেবে বল, 3 কখনো প্রবাবিলিটি হতে পারে না গ্রেটার দেন 1। 1 2 3 4, ওকে, দ্যাট মিন্স দ্য আনসার্স আর এ বি সি ডি। এ বি সি আর রাইট আনসার, ডি ইজ রং। তুই যদি এ বি সি তিনটেতে টিক করিস তাহলেও কত পাবি? 1। প্রত্যেকের জন্যই বলছি, এ বি সি আর কারেক্ট অ্যান্সার্স। নাও ইফ উই হ্যাভ given a b c, then you are getting 1. If you are writing a b or b c or c a, you are getting 1. If you are writing a or b or c, just একটাই, আমি এ তে টিক করেছি, ইউ আর গেটিং 1। যদি এও করি, একটা আনসার দিলেও আমার রাইট, তাহলেও 1 পাবো। ইফ ডি, দ্যাট ইজ 0, নো মার্কস, নো নেগেটিভ মার্কস। তাহলে আমি এই কোশ্চেনটায় 1 পাবো, এটার চান্স কত? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি? 1 পেতে গেলে আমাকে কি করতে হবে? নর্মাল প্রবাবিলিটি জিজ্ঞেস করেছি। ইফ উই ওয়ান্ট টু গেট 1, হোয়াট উই হ্যাভ টু ডু? ফার্স্ট সে নর্মাল ইংলিশ। ইফ উই ওয়ান্ট টু get or score 1 from that problem, what we have to get? যদি 1 পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে সোজা বাংলা ভাষায়? সায়ন, এডিসি আমি অত কিছু বলছি না, অত কিচ্ছু বলছি না। 5 মিনিট পরে কেটে যাবে। দুপুর তো। হ্যাঁ হ্যাঁ, যতক্ষণ চলছে চলুক। তুই শুধু সেটা বল যে যদি আমাদের 1 পেতে হয় আমাকে কি করতে হবে? ভুল আনসার করলে 1 পাবো কি? ভুল না ভুল, একবার বলুন স্যার। যদি আমি ভুল আনসার দিই 1 পাবো কি? না তাহলে তো, না মানে একটা পাবো না স্যার, ওটা 0 হবে। তাহলে কি আনসার দিতে হবে? রাইট? হ্যাঁ ঠিক আছে। কটা রাইট আনসার আছে? 7বার। এই 3টে। এই 3টে, সরি ওটাকে আমি দেখছি। হ্যাঁ 3টে। এ অর বি অর সি। হ্যাঁ আমার এ বি বি সি সি এ এখানে এই কম্বিনেশনগুলো লাগছেই না। আচ্ছা। So that means we are getting 1, that is the only one chance, that is 1 by 3. So that is our P, small p. Okay, what is our Q? That means 2 by 3, 1 minus 1 by 3. আর x কত? That is our 4, that means our n. ঠিক আছে, আমি একটা কাজ করছি, এবার এখান থেকে মাঝপথে কেটে যাওয়ার থেকে আমি এখন কেটে দিচ্ছি, ইমিডিয়েট জয়েন কর। বেশিক্ষণ নেবো না, নে।
কি 4 করে ওরকম করে হবে তাই ফর্মুলা? রাইট, আমাদের এখানে যে নোটেশনটা ঢুকবে সেটাকে অরিজিনালি আমরা বলি বিন, বাইনারির জন্য, ঠিক আছে? এবং এটাকে নর্মালি লেখা হয় এক্স কোলন বিন, মানে এরকম একটা সাইন দেওয়া হয়, এক্স কোলন বিন। এখানে আমার এন কত, দ্যাট ইজ আওয়ার 4। আর আমাদের বারবার বলছে আমাদের কি কি লাগবে, দ্যাট ইজ এন, দ্যাট ইজ পি। তাহলে এন কত, দ্যাট ইজ 4, পি কত, দ্যাট ইজ 1/3। জাস্ট এইটার উপরে বেস করে আমার কিন্তু অরিজিনালি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা তৈরি হচ্ছে। এবং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কি, 4cx, এখানে p কত 1/3, সো 1/3 হোল টু দি পাওয়ার x ইন্টু দ্যাট ইজ 2/3 হোল টু দি পাওয়ার 4 minus x, দ্যাট ইজ আওয়ার, হ্যাঁ দ্যাট ইজ আওয়ার PD, মানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। এইবার কোশ্চেনের আনসারগুলো আমরা যেরকম ভাবে দরকার সেরকম ভাবে দেব। নাও হোয়াট উই ওয়ান্ট টু গেট, দ্যাট ইজ ফার্স্ট কোশ্চেন 4, 4, তার মানে x কত, স্মল x কত, 4 পেতে চাই, তার মানে স্মল x কত 4, so that means the first one we want to get, that is capital X is equal to 4, just 4 এ 4ই পেতে চাইছি। so that means আমাদের কি হবে, that is 4c4 into 1/3 whole to the power 4 into 2/3 whole to the power 0, and maybe the answer is 1/81. ওকে, নেক্সট কোশ্চেন তাহলে দেখি, বল কত বলেছে, 0। স্যার একবারই হবে তাহলে? 0 0 হ্যাঁ, তো p x is equal to, তার মানে কত, 0। 0 তো 0ই হবে। হ্যাঁ, তুই এক বলছিস কেন সায়ন? তুই 0 পেয়েছিস মানে কোনো আনসারই রাইট দিস, কোনোটাই ঠিক নয়, তার মানে তোর সবকটা ভুল। তার মানে উই আর গেটিং দ্য ভ্যালু স্মল x অ্যাজ 0, সো দ্যাট মিন্স 4c0 1/3 হোল টু দি পাওয়ার 0 ইন্টু 2/3 হোল টু দি পাওয়ার 4। একটু তাকিয়ে দেখ, দ্যাট ইজ আওয়ার ফেলিয়ার, দ্যাট পার্ট ইজ আওয়ার ফেলিয়ার, এবং সেই ফেলিয়ারটাই পুরোটা, দ্যাটস ওয়াই 2/3 হোল টু দি পাওয়ার 4 এরকম ভাবে ঢুকে যাচ্ছে। ওকে, সো দ্য রেজাল্ট ইজ হিয়ার, সাপোজ 16/81। নেক্সট কোশ্চেন, মোর দ্যান 2, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, ওইটাই বলছিলাম স্যার, আনসারটা মানে চেক করছিলাম। নেক্সট কোশ্চেন ইজ মোর দ্যান 2, মোর দ্যান 2, তাহলে কি লিখবো? p capital X equal to 2, আবার বল। গ্রেটার দ্যান p capital X more than 2 বলছে, তার মানে equal to 2, কেন মোর দ্যান 2 মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 2? হ্যাঁ, গ্রেটার দেন ইকুয়াল টু ইকুয়াল টু 2। বিশ্বজিৎ, স্যার গ্রেটার দ্যান 2 হবে স্যার। বিশ্বজিৎ ছিল তো, চলে গেল। হ্যাঁ স্যার। নট গ্রেটার দেন, নট গ্রেটার দেন, গ্রেটার দেন 2, দ্যাট মিন্স জাস্ট মোর দেন 2 মিনিস জাস্ট গ্রেটার দেন 2। কোথাও কিন্তু বলেনি যে 2টাও হবে, মোর দেন 2, মোর দেন 2, নট মোর দেন ইকুয়াল টু 2, বুঝতে পেরেছি। দ্যাট ইজ গ্রেটার দেন 2। সো দ্যাট ইজ আওয়ার, কি হবে তাহলে গ্রেটার দেন 2 বলতে কি হবে? 3 মানে 4c3 x is equal to 3 হ্যাঁ, প্লাস p x is equal to 4, মানে 2 এর থেকে বেশি পাবো, তাহলে হয় 3 পাবো নয় 4 পাবো, দুটোর যোগফল। তার মানে আমাদের আসবে কত, 4c3 1/3 হোল টু দি পাওয়ার 3 ইন্টু 2/3 হোল টু দি পাওয়ার 1 প্লাস আর একটা হচ্ছে 4c4, হ্যাঁ ওই যেটা এক্ষুনি না 1/81 না 16/81 বোধহয়,
ও না 1/81, হ্যাঁ যেটা 1/81 হ্যাঁ যেটা আমাদের এসেছিল 4 ইন্টু 2/3 হোল টু দি পাওয়ার 0। ঠিক আছে, আমরা এমনি নর্মাল ক্যালকুলেশন করছি। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা কি ছিল? দ্যাট ইজ 2 অর মোর। এইবার কোশ্চেনটা মানে ওখানে হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়ার্ড। রাইট। সায়ন, বোঝা যাচ্ছে একটু ব্যাপারটা, পার্থক্যটা? হ্যাঁ স্যার, হ্যাঁ। মোর দ্যান 2 মানে কিন্তু 3 আর 4, মোর দ্যান দুইটা সেখানে স্যার। ঢুকছে না। আর 2 অর মোর মিন্স এখানে আমার ইকুয়াল টু ঢুকছে, দ্যাট ইজ পি। বাড়ি মানে চান্স আছে, মানে স্যার শূন্য পাবে, মানে আমি এটা ভেবেছিলাম তখন না। জন্য 1 বলে উঠেছে। না, ওইভাবে ভাবলে হবে না। এবার আমাদের এখানে হচ্ছে পি এক্স ইজ ইকাল টু 2 প্লাস পি এক্স ইজ ইকাল টু 3 প্লাস পি এক্স ইজ ইকাল টু 4। অলরেডি তিন থেকে plus অলরেডি এই দুটোর কানেকশন আমাদের আগেরটা থেকে, রেজাল্টটা থেকে পেয়ে যাচ্ছি। শুধু 2 এরটা বার করলে আমাদের প্লাসটা হয়ে যাবে। আচ্ছা, এটা রেজাল্টের আনসার হবে 33/81, আর আগেরটা ছিল হচ্ছে 1/9। বৈভব চেক করে এগুলো, ঠিক আছে? 1/9 আর তার পরেরটা হচ্ছে 33/81। মানে 4 ডিভাইডেড বাই 27 ইনটু 3 মানে হচ্ছে 81 ইনটু 8 8/27 27 আর 3 81 8/81 হবে স্যার। কোনটা? উপরে 1/9। 9 হবে, 8 হবে না। হ্যাঁ স্যার ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, তারপরে লাস্টেরটা ছিল হচ্ছে অ্যাট লিস্ট 1। মানে x ইজ ইকুয়াল টু অ্যাট লিস্ট বলছি তো, মানে গ্রেটার দেন না, মানে অ্যাট লিস্ট 1 পাবো। হ্যাঁ না অ্যাট লিস্ট 1 পাবো, মানে গ্রেটার দেন তো হবে না। গ্রেটার হ্যাঁ, তাই তো। অ্যাট লিস্ট 1, এক পেতে হবে। অ্যাট লিস্ট 1 পেতে হবে বলেনি, আমি বলেছি অ্যাট লিস্ট 1 পেতে হবে, কমপক্ষে 1 পেতে হবে। কমপক্ষে 1 পেতে হবে। তাহলে কি কি পেতে পারি? ও 0 1 0 কেন? আমি কি 0 পেতে হবে বলেছি? সরি স্যার, গ্রেটার হ্যাঁ দেন ইকুয়াল টু 1 গ্রেটার দেন 2 3 হতে পারে। 1ও হতে পারে, 2ও হতে পারে, 3ও হতে পারে, হ্যাঁ 4ও 3 হতে পারে 4 হতে পারে, 0 পাবো না। শূন্য ছাড়া বাকি সব হতে হ্যাঁ ঠিক আছে। 1 মাইনাস পি এক্স ইজ ইকাল টু 0। অলরেডি আমাদের কাছে x ইজ ইকাল টু 0 একবার আমরা পেয়েছি, সেটা হচ্ছে 16/81। সো দ্য রেজাল্ট ইজ হিয়ার 65/81। 65/81। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? কালকে হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, কালকে আমরা বাইনোমিয়ালের আরেকটু প্রবলেম করব, আরো একটা করে এখান থেকে সোজা চলে যাব পোয়াশোতে। দেখা যাবে যে পোয়াশো হচ্ছে আমাদের কাছে সেই রকমই, যেটা বাইনোমিয়ালের উপরই দাঁড়িয়ে আছে। 500 অরিজিনালি অনেকে এটাকে বলে পয়জন, কিন্তু এটা পয়জন নয়, উচ্চারণটা হচ্ছে পোয়াশো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। চল, কালকে এরকম টাইমেই আসবো, হয়তো 3:30 4টে নাগাদ। ঠিক আছে? ওকে। জুমে হ্যাঁ, জুমে আসবো কালকে, অনেকে জুম আচ্ছা, চাইছে। আচ্ছা ঠিক আছে।